হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি বানাচ্ছি খিচুড়ি, যেহেতু আজকে ওয়েদারটা একটু অন্যরকম আছে। তো আজকে এই দেখো, ডালটা আমি ডালটাকে ভেজে রেখেছি, ঠিক আছে। আর এইখানে আমি এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, আর এইখানে হচ্ছে আমি দিয়েছি হচ্ছে তেলটাকে গরম করে তারপর আমি দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা বাটা, আর হচ্ছে তোমার জিরে, গোটা জিরে ফোড়ন দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি এটার মধ্যে দিয়ে দেবো চালটা। তো এই চালটা আমি গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে রেখেছি, এবার এই চালটা আমি দিয়ে দেবো। তো এটার মধ্যে দেবো আমি এরপরে হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে একটু জলটা টানে, মানে চালটা একটু ভাজা ভাজা হবে। তো এবার এটা হয়ে গেছে। এবার এইটার মধ্যে এই যে ডালটা ছিল, এবার ডালটা পুরোটা দিয়ে দিলাম। এরপরে এটার মধ্যে একটু সামান্য একটু, যেহেতু জলটা শুকিয়ে গেছে, একটু জল দেবো। তো এটার মধ্যে দিয়ে দিয়েছি। দেখে নাও এটা কেমন দেখতে হচ্ছে, দেখতে পাচ্ছ আশা করি। এটা একটু হবে, এটা এখনো অবধি কিছু হয়নি, এটা একটু হবে করে তারপর আমরা জল দেবো। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, সবসময় এইটা হতে হতে আমি এইখানটা গরম জল বসাবো। এই গরম জলটাই এখানে আমি গরম জল বসিয়েছি। এবার এই গরম জলটাই আমরা এইটার মধ্যে দেবো। কারণ কাঁচা খিচুড়িতে সবসময় কাঁচা জল থেকে সবসময় একটু জলটা গরম করে নিয়ে দেবে, তাতে তোমার জিনিসটা ভালো হয়, মানে সেদ্ধটা ভালো হয়। আর খিচুড়ি বলো, পোলাও বলো, যে কোনো জিনিসে সবসময় কাঁচা জলটা দেবে না, মানে হুট করে আমি গরম জলটা দিয়ে দিলাম। সবসময় একটু জলটা গরম করে দিয়ে তারপরে দেবে। তো এতে খিচুড়ির স্বাদটাও ভালো হয়, আর তোমার মানে খিচুড়ির যে সেদ্ধটা সেটা ভালোভাবে। তো চলো দেখো আমার সাথে। আর
যে তোমরা আমার আজকে রান্নাঘরের বন্ধু। এবার এই জলটা গরম হয়ে গেছে। এবার এই জলটা আমি কাপ দিয়ে হোক যেই দিয়ে হোক আমি এই মগটা দিয়ে এই জলটা এখানে দিয়ে দেবো। এইটুকু জলে হবে না, আমাকে আরো জল দিতে হবে। এই দেখো এইভাবে জলটাকে আমরা পুরো দিয়ে দেবো। আরো জল গরম করতে হবে। তো হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ খিচুড়িটা হয়ে গেছে, মানে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে। তারপরে আমরা এই সাইডে যে গরম জলটা ছিল সেই গরম জলটা হয়ে গেছে, তো ওই জন্য আমি ওটা বন্ধ করে দিয়েছি। তারপর নুন দিয়ে দিয়েছি। নুনটা দেওয়ার পর স্বাদ অনুযায়ী নুন দেবে। নুনটা দিয়ে দেওয়ার পর একটুখানি তোমরা চিনিও দেবে, তা কারণ খিচুড়িটার মধ্যে একটু নুন মিষ্টি সমান সমান হলে খেতে বেশি স্বাদ লাগে। তো এখানে আমি চিনিটা দেওয়াটা আমি দেখাতে ভুলে গেছি, তো এর জন্য আমি বলে দিচ্ছি যে এখানে নুন যেমনি দেবে সেরকম পরিমাণে চিনিটাও দেবে। তো এবার আস্তে আস্তে খিচুড়িটাকে হতে দিতে হবে। দেখো খিচুড়িটা এবার আস্তে আস্তে হচ্ছে। আর তোমরা যেরকম মানে খিচুড়িটা যেরকমভাবে খেতে চাও, মানে ধরো মানে একটু হালকাভাবে, মানে পাতলাভাবে কিংবা মানে একটু শক্তভাবে, সেইভাবে জলের পরিমাণটা দিতে হবে। চলো এবার দেখে আসি আমার খিচুড়িটা কেমন হয়েছে দেখতে। চলো দেখাই। তো হ্যালো ফ্রেন্ডস, দেখো খিচুড়িটার মধ্যে আমি ঘি দিয়েছি সবার শেষে, তো এতে খিচুড়ির স্বাদটা খুব ভালো আসে। খাবো তখন। আর এইটা আমি বেগুনিটা রেখে দিয়েছি, ভাজবো পরে, কারণ গরম গরম ভাজবো। আর এখানে পাঁপড় রেখে দিয়েছি, দেখো পাঁপড়।